نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم
नबीयुना मुहम्मदुन रसूलुना मुहम्मदुन हबीबुना मुहम्मदुन शफीउना मुहम्मद अल्लाहुम्मा नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अर्रब्बु तबारक व तआला या अय्युहन नबिय्यु इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा वजाअ फ़ी हदीस शरीफ अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यकूनु फ़ी आखिर ज़मानी दज्जालून कज़्ज़ाबून यअतूनकुम मिनल अहादीसी बिमा लम तस्मऊ अंतुम वला आबाउकुम सदक़ रसूलुहुन नबियुल करीम वफ़ी हदीसिन आखर अन्नहु अलैहिस्सलाम क़ाल मा बैन खल्क़ आदम इला क़ियामिस साअ अमरुन अकबर मिनद दज्जाल सदक़ रसूलुहुन नबियुल करीम। আজকের মজলিসের আমন্ত্রিত ওয়াইদিন হযরত আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মায়েরা, আপনি আর বই পেলেন না খুঁজে? বসিরহাট হুজুরের লেখা বড় পীর সাহেবের জীবনী আছে, পান তাই এটা কিনেছেন। ঘোড়া কি আর এমনি মরে? সম্মুখস্থ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মায়েরা, দেবগ্রামে আমার আগমন আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক কম।
আগে অনেকগুলো জলসাতে আসতাম, এখন সব কেটে ছেটে সেই আর এই তো নাকি মাঝখানে এসে তো বছরে একবার করে এক গ্রামে, এটা খারাপ নয়, ভালো। আর এত অজনসিহত, অজনসিহত ভালো নয় বললে আবার সমালোচকরা সমালোচনা করবে। যে কারণে আমি বলছি অজনসিহত ভালো, তবে সীমা ছাড়িয়ে যাওয়াটাও ভালো। এই মজলিস 11টা পর্যন্ত করলে খুব ভালো, এটা আমার পরামর্শ। এবার আমার পরামর্শ তো সব ক্ষেত্রে অ্যাকসেপ্টেড বা গ্রহণযোগ্য নয় সবার কাছে। আমাদেরও দাওয়াতপত্র কম হলে খুশি হই, এত দাওয়াতের দরকার নেই। দিনের দাড়ি যারা, ধর্ম প্রচারক যারা, তারা সবাই যদি দায়িত্ব নিয়ে ধর্ম প্রচার করেন, তাহলে এত অজের মজলিস লাগবে না। আমার যেটা মনে হয়েছে আমি সেগুলো শেয়ার করছি। একে, বক্তারা দায়িত্ব হারা, দুয়ে জলসা কমিটি দায়িত্ব হারা, তিনে শ্রোতা মণ্ডলীয় দায়িত্ব হারা। আমি দেবগ্রামের ব্যাপারে যতটা খবর রাখি, আকসার বা অধিকাংশরাই খেটে খাওয়া মানুষ, তাই তো নাকি? হ্যাঁ না উত্তর দেবেন তো? খেটে খাওয়া মানুষ তো। চাকরি বাকরি বলি, প্রতিষ্ঠিত ব্যবসা বিজনেস বাণিজ্য বলি, এই জাতীয় মানুষের সংখ্যা দেবগ্রামে খেটে খাওয়া মানুষের তুলনায় কম। তো আজকের এই জলসাটায় একটা বিপুল খরচ আছে। প্রথমে বলুন এর নিট ফল কি? আজকের এই জলসা হয়ে যাবে, হুজুররা নজরানা পাবে, শ্রোতারা তাবারুক পাবে, প্যান্ডেল মাইকওয়ালা সে তার টাকা বুঝে পাবে। চল ধর্ম জগতের যে ফলাফল, তার নিট ফল কি? একটা ফল বলেন। বলেন তারপর আমি শুরু করি। কালকে 5 জন নামাজি বাড়বে, তাই তো? তাহলে 15 বছর যদি এই জলসা একভাবে চলে, 75 জন নামাজি হবে। হয়নি।
অ্যাকচুয়াল নিট রেজাল্টের জায়গা 0। এবার আনুষঙ্গিক কিছু ফলাফল যদি বলেন, ধার্মিক দিনদার ধর্মওয়ালা মানুষ তারা এখান থেকে কোরআন হাদিসের কিছু মেসেজ পায়। এটা একটা লাভ। আমি আগেই বলেছি যে নিট ফলের জায়গা 0। চাই 3000 টাকার জায়গায় 30,000 টাকার বক্তা আনুন, তখন ফল বাড়বে না। আগে 30,000 3,000 টাকায় 0 ছিল, হয়তো 30,000 টাকার হুজুর আনলে -0 হবে। কারণ 3,000 টাকার হুজুর তবু খানিকটা জাতির চিন্তাতে কথা বলবে, বাট 30,000 টাকার হুজুর এসে হয়তো বলবে, হয়তো বলে বলছি যে নবী বলে দিয়েছেন আমার কাছে এসে বায়াত হয়। আর কি বলছে শুনছেন নাকি? শুনছেন? আর 30 না দিলি সামিয়ানার উপরে মোটে উঠবেই না। কি উঠবে না? দোয়া। তার মানে অ্যামাউন্ট বাড়লে আরো ভয় ভয়। আরে ভাই, সমাজের মুত্তাকি পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালা খতিব যারা, আপনারা বাংলাতে যাকে বলেন বক্তা, ইংরেজিতে বলে লেকচারার, আর আরবিতে তারে বলে খতিব, মুবাল্লিগ, মুযাক্কির, ওয়াইদ, নাসিহ ইত্যাদি। অনেকগুলো শব্দ বলেছি, সব শব্দের ব্যাখ্যা রয়েছে। তো এমনি জানেন যে মসজিদে নামাজ পড়ালে তাকে বলে কি বলে? না না, ভুলে যাচ্ছে, খতিব বলে না? খতিব আগে বলতো। ওই খতিবের মর্ম হলো জুমার দিনে খুতবা দেয়, আর ওই খুতবার বাংলা হলো বক্তব্য। আর যিনি ওই বক্তব্য দেন তাকে বলা হয় খতিব। কি বলে বলেন? ঘুম ঘুম ভাব থাকলে হবে না, বলো। আমার ওয়াজ সবে শুরু করলুম, আস্তে আস্তে যত সময় যাবে আপনারা তত বুঝবেন। খতিব। ওর আর এক শব্দ হলো মুবাল্লিগ। কি শব্দ বলেন? আরবি। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, এর মানে হলো পৌঁছে দেওয়া। আর মুবাল্লিগ তিনি যিনি কোরআন হাদিসের মেসেজগুলোকে জাতির কাছে পৌঁছে দেন, আরবিতে তাকে বলে মুবাল্লিগ। और आरक शब्द हलो ओईद, ओआजकारी, उपदेश दानकारी। कारण এখানে যারা বক্তব্য দেন তারা কোরআন দিয়ে হাদিস দিয়ে মানুষকে উপদেশ দান করেন।
যাই হোক, তো আল্লাহওয়ালা, মুবাল্লিগ, পরহেজগার, মুত্তাকি, খতিব যারা সব সময় তাদের নো ডিমান্ড, তাদের চাহিদা থাকে না। তাদের চাহিদা একটাই, মানুষকে কোরআন হাদিসের মেসেজ পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত হয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আবার বলছি, মানুষকে কোরআন হাদিসের মেসেজ পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত হয়। কে কি নজরানা দিল, কে কি দিল না, এদিকে তাদের কোনো লক্ষ্য থাকে না। তারা বিশ্বাস করে যে দুনিয়ার তুলনায় পরকাল ভালো। সুবহানাল্লাহ বললেন তো? আর একটু মন খুলে বলেন। আচ্ছা, এবারে বলুন তো, দুনিয়ার তুলনায় পরকাল ভালো কথাটা আমার না আল্লাহর? সবার বলতে হবে। আবার জিজ্ঞেস করবো আমি, যতক্ষণ সময় না বলবেন। দুনিয়ার তুলনায় পরকাল ভালো, এ কথাটি আমার না আল্লাহর? কোথায় আছে শুনে নেন। সূরা দোহায় আল্লাহ বলেন, তোমার জন্যে, তুমি কে আমি তার পরিচয় দিচ্ছি না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের কথা আছে না নেই? কিছু বলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাক, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাল আখিরাত, মহান আল্লাহ জানিয়েছেন, আর নিশ্চয়ই পরকাল, খায়রুল লাকা, তোমার জন্য ভালো, মিনাল উলা, আয়াত দুনিয়া, দুনিয়ার তুলনায় তোমার জন্য পরকাল ভালো। আরেকটু মন খুলে বলেন। সূরা দোহায় আছে। আর একটা সন্ধান দেই, আপনারা জানেন তো বলছে। আচ্ছা, জানা কথা বলছি কেন, একটু পরে বুঝবেন। আসলে কোরআনের কথা না শ্রোতাদের কাছে কখনোই পুরাতন হয় না। হাজীদের কাছে কাবা কখনো পুরাতন মনে হয় না। 34-35 দিন কাবায় থাকার পরে হাজিরা যখন দেশে কামব্যাক করে তখনও কাঁদে। ঠিক অনুরূপ ভাবে কোরআন হাদিসের আলোচনা কখনোই পুরাতন হয় না। সূরা, কোরআনের আর একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল আ'লা। খুব দুরন্ত সূরা কোরআনের, 30 পারা। হাফেজ আলেমরা তো অনেকে পুরো পড়তে, হাফেজরা তো পড়তে পারবেই, আলেমরা অনেকে পড়ে, নামাজও পড়ে। ও শুরু সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। ছেলে বস বাবা, চুরি কিনেছো কি? হাতটা কি? হ্যাঁ হ্যাঁ, কি কাজে লাগবে দোস্ত? ওই জানে না তো কি কাজে লাগবে। যা, ওটা দেখে দেবো। এখন খেলার টাইম নাই, বসে 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 একটু অশন ওখানে তুলে, আবার কেউ যদি চলে যায় তুমি পকেটে রাখো। তো সূরাতুল আ'লার শুরু হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা।
আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন। এইভাবে বলতে 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 আল্লাহ একদম শেষের দিকে যেয়ে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ার জীবনটাকে তোমরা শ্রেষ্ঠ মনে করেছো, আর দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছো বলেই, শ্রেষ্ঠ বলে মনে করেছো বলেই তো দুনিয়ার কারণে আখিরাতটাকে তোমরা জলাঞ্জলি দিয়েছো। খুব মন দিয়ে শুনতে হবে ভাই। আমি কিস্সা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস কিচ্ছু শোনাতে বসিনি। নির্ভেজাল কোরআন এবং হাদিসের কিছু কথা এতটা রাত্রে শোনাতে বসেছি, যদি আপনাদের মনেও একটু ভয় হয়। কি বললেন আল্লাহ? বললেন, তোমরা দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছ, দুনিয়াটাকে শ্রেষ্ঠ মনে করেছ। তোমরা তোমরা এ তোমরার ভিতরে আমরা সবাই আছি। তাফসীর কি আয়াতের? যতক্ষণ পর্যন্ত কোন আয়াতের বাস্তবতা তুলে না ধরা হয়, জনগণ ততক্ষণ পর্যন্ত সেই আয়াতের ব্যাপারে কিছুই উপলব্ধি করতে পারে না। আমি ছোট ছোট করে দুটো তিনটে কথা বলি। বলুন, সুদ হালাল না হারাম? তো সুদ খেলে টাকা হবে তো? হ্যাঁ না বলেন, হবে তো? মুসলমান নামের ব্যক্তিরা সুদের সাথে জড়িয়ে, কিছু মানুষ জড়িয়ে আছে না নেই? এতে দুনিয়া হচ্ছে, আখিরাত আরে হচ্ছে তো না, সে এক জিনিস, শেষ হচ্ছে আর এক জিনিস। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওমান আদ, মহান আল্লাহ জানিয়েছেন ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। মহান আল্লাহ জানিয়েছেন সুদ হারাম আর ব্যবসা হালাল। এই মেসেজ যাদের কাছে পৌঁছেছে, এই বার্তা যাদের কাছে পৌঁছেছে, এরপরেও যারা সুদের জায়গায় নিজেদের অবস্থান ঠিক রেখেছে, সুদের উপরে বহাল থেকেছে, কিংবা এরপরেও যারা সুদের উপরে ফিরে এসেছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা আসহাবুন নার। মহান আল্লাহ জানিয়েছেন তাদের জায়গা জাহান্নাম, তারা জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। আচ্ছা, এই যা শুনছেন আমার কথা না আল্লাহর কথা? আর কিছু বার করার কোনো উপায় নেই। কার কথা? ঠিক। সুদ হারাম এই মেসেজ যাদের কাছে পৌঁছেছে, আর এরপরেও সুদের জায়গা ছাড়িনি। কিসের জন্য ছাড়িনি? আরে বাবা, সুদ হারাম মেসেজ পৌঁছেছে, এরপরেও সুদ ছাড়িনি। তা কিসের জন্য ছাড়িনি? এটা পরিষ্কার তো না? পরিষ্কার না?
তা আপনারা বলবেন তো কিসের জন্য? টাকার জন্য। কিসের জন্য? টাকা কোথায় লাগবে? আখিরাতে। কথা বলে না। আরে বাবা, টাকা কোথায় লাগবে? দুনিয়ায় না আখিরাতে? তা আল্লাহ তো ওইটাই বলতেছেন সূরা আলায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো। আল্লাহ সুদ হারাম করেছিলেন, তোমরা আল্লাহর দেওয়া সে বার্তাকে মেনে নাওনি। দুনিয়ায় সুখে থাকবার চিন্তায়, দুনিয়ার সুখের নেশায় পড়ে, দুনিয়ার বাড়ি আর গাড়ির নেশায় পড়ে সুদ আল্লাহ হারাম করেছিলেন, তোমরা আল্লাহর সে মেসেজকে গুরুত্ব দাওনি। সুতরাং যারাই সুদ হারামে মেসেজ পৌঁছানোর পরেও যারা সুদের উপরে বহাল থেকেছে, সুদের উপরে যারা প্রতিষ্ঠিত থেকেছে, মহান আল্লাহ জানিয়েছেন ফাউলাইকা আসহাবুন নার, মহান আল্লাহ জানিয়েছেন তাদের জায়গা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। তারা জাহান্নামের অধিবাসী। কোথাকার অধিবাসী? জোর করে বলেন। কথা আমার না আল্লাহর? জোর করে বলেন, আমার না আল্লাহর? আল্লাহর। আল্লাহর কোরআনে মিথ্যা আছে, সন্দেহ আছে, ভুল আছে। আর কেউ যদি কোরআনের ভিতরে সন্দেহ করে, তখন তার ইমানটাও ও মরে গেলে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়াও জায়েজ নেই। আমি এই যে আয়াত পড়েছি কোথায় আছে জানেন? ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। 275 সূরা বাকারা, সূরা বাকারার 275 নম্বর আয়াতের একদম শেষ অংশ। বিশ্বাসের ঘাটতি বলে তার দরকার, তা শুধু আপনাদের না, আমাদেরও খুব দরকার টাকার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার তুলনায় পরকাল ভালো, তোমার জন্য দুনিয়ার তুলনায় পরকাল ভালো। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, সর্বের সেরা মনে করেছো, দুনিয়ার জীবনকে তোমরা শ্রেষ্ঠ বলে মনে করেছো। মহান আল্লাহ এ কথা তো কোন জাতি, কোন গোষ্ঠী, কোন শ্রেণীকে নির্দিষ্ট করে বলেননি, সবার জন্যই বলেছেন তোমরা সবাই দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ার জন্য আখিরাতটাকে জ্বলন জেলে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওমান আদ ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং যারা দুনিয়ার জন্য সুদের সঙ্গে জড়িয়েছে, ফাউলাইকা আসহাবুন নার, ওদের জায়গা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। সুদের কারণে ওরা দুনিয়াটাকে প্রাধান্য দেওয়ার কারণেই ওদের আখিরাত খতম। আপনি আর আমি কি করবো এবার? আপনাদের আর আমাদের, আপনার আর আমার ব্যাপার। বাকি যাদের মন চায় তারা আখিরাত শেষ করুক। ওর আর একটু নিচে। আপনাদের মোটামুটি মনোযোগ আছে বলেন না? একটু একটু আছে। আগের চেয়ে চোখ মুখ অনেক ভালো লাগতেছে। আমি আর একটু আগালি চোখ মুখ আর একটু ভালো লাগবে না। কোরআন শরীফ আমার সামনে খোলা, পরের আয়াত বলছি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। 278 কত হলে 200 মানে সূরা বাকারার একদম শেষ দিকে। সূরা বাকারা প্রথম পারায় শুরু হচ্ছে, প্রথম পারা পুরো প্রথম পারা জুড়ে সূরা বাকারা, দ্বিতীয় পারা জুড়ে সূরা বাকারা, তৃতীয় পারার প্রায় মিডিলে যে সূরা বাকারা শেষ হচ্ছে। আর 278 নম্বর আয়াতে আল্লাহ এই মেসেজ দিচ্ছেন। মেসেজের অ্যাড্রেস কি জানেন? মেসেজের অ্যাড্রেস কি জানেন? ওর অ্যাড্রেস হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মিন্স হে ঈমানওয়ালারা। মেসেজ ঈমানওয়ালাদের। ইহুদি এর ভিতরে নেই। বর্তমান পৃথিবীর ইহুদিরা এরা কোন নবীর অনুসারী না। কোন নবীর আর কোন নবীর ধর্ম ইহুদি ছিল না। সব নবীর ধর্ম ইসলাম ছিল। ওই সুবহানাল্লাহ বলিনি, আসতে বলে সবাই মিলেমিশে বেদাত বলেন আপনারা। কি বলেছি? সব নবীর ধর্ম কি ছিল? বুখারীর এক হাদিসে এসেছে দীনুহুম ওয়াহিদুন। বুখারীর হাদিস, নবীজি বলেন সব নবীর ধর্ম একই। সুবহানাল্লাহ বলেন। সব নবীর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম, ঈসা নবীর সেই ধর্ম, মুসা নবীর সেই ধর্ম, ইব্রাহিম নবীর, ইয়াকুব নবীর, ইউসুফ নবীর, দাউদ নবীর, সুলাইমান নবীর একই ধর্ম। সব একই ধর্মের প্রচার করেছেন। আর একটু মন খুলে বলে, কোন নবী ইহুদি ছিলেন না। বর্তমান পৃথিবীর ইহুদিদের মতবাদ তাদের নিজেদের বানানো মতবাদ বলেই কোরআনে আল্লাহ শিখিয়েছেন, তোমরা যখন আমার কাছে প্রে করবা, প্রার্থনা করবা, সালাতে দাঁড়িয়ে আমার কাছে যখন আবেদন করবা, সঠিক রাস্তা চাইবা, তখন তোমরা বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই যে শেষের দিক যে বলতেছেন না, প্রথমে তো আল্লাহকে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করুন। আমরা আল্লাহকে বললাম আল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিম আমাদের নসিবে কবুল করুন। আল্লাহ সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আপনি আমাদের নসিবে মঞ্জুর করুন। এরপরে আমার আল্লাহ শেখালেন বান্দা আরেকটু আমার কাছে ক্লিয়ার করে বলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা আরেকটু ক্লিয়ার করে বলো সিরাতুল মুস্তাকিম হলো ওই রাস্তাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় চলবার কারণে আল্লাহ আপনার রাস্তায় চলবার কারণে যাদের প্রতি আপনার নিয়ামত নাযিল হয়েছে, যাদের প্রতি আপনার নিয়ামত আপনি নাযিল করেছেন, আল্লাহ তাদের রাস্তাটাই হলো সিরাতুল মুস্তাকিম। আরেকটু মন খুলে বলেন
ঘুম পাচ্ছে একটু নাকি? হ্যাঁ, এই যে আপনারা বলেন না নামাজে, আমি আজকে সূরা ফাতিহা তাফসীর বলতে বসিনি, তো খুব দরকার সূরা ফাতিহা তাফসীর, বিরাট বড় দরকার সমাজে। সূরা ফাতিহা অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। শুনতেছেন নাকি? কি বলেছি বলেন তো? সূরা ফাতিহা অর্ধেক অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। একটু এগিয়ে এগিয়ে আসলে ভালো হয়, পিছনে একটু চাপ হচ্ছে, দেখেন না, যদি একটু জায়গা থাকে। আসবেন, বেশিক্ষণ হবে না। তোমরা খেতে দেবে কিছু সাংঘাতিক। সালাম সালাম করে নিলে হতো না আগে? একটুখানি আগালেন না তো? আমি যে বললুম একটু এগিয়ে আসুন, 1 ইঞ্চি তো অন্তত আগাবেন, তাও আগালেন না। আমার এই দাবিটা রাখলেন না, ঠিক আছে আর বললুম। সামনে অনেক ফাঁকা জায়গা আছে, এগিয়ে আসেন। সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে একটু ব্লক করেন প্লিজ, সবাইকে বলছি। কি বোঝাচ্ছিলাম বলুন তো? সূরা ফাতিহা অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। কোন অর্ধেক আল্লাহর আর কোন অর্ধেক বান্দার? প্রথম দিকে আল্লাহর যতদূর প্রশংসা আছে, একদম শুরু থেকেই আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। না তা একটু টান হবে বোধহয় নাকি? কি জানি, তাই কি একটু টান হবে? তাই তো টান নেই, এখন যদি জোর করে কেউ দেয়। নাস্তাঈনের তাই কোনো টান, শুদ্ধি দিকে যদি কেউ টান দেয় সেও না যায়। যাকে যাকে যে যা পারে পড়ুক ভাই। তো যতদূর সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা আছে ততটা আল্লাহ, পুরো সূরাটাই আল্লাহ। কিন্তু নবীজি বলেন, আল্লাহ বলেছেন নিসফুল্লি ওয়া নিসফুল লিআবদি। সূরাতুল ফাতিহা অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আল্লাহর প্রশংসা করলো বান্দা, মালিকি ইয়াউমিদ্দিন। এতদূর তো একদম খাঁটি প্রশংসা। এরপরে কি বললে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে আল্লাহ শুধুমাত্র তোমারই ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আর একটু মন খুলে আল্লাহ তখন বলেন, কি সাহায্য চাস বান্দা, কি লাগবে বল? তুই আমার এতক্ষণ ধরে গুণগান গাইলি, এতক্ষণ আমার প্রশংসা করলি, এখন তুই বলতেছিস আমার কাছে সাহায্য দরকার, কি লাগবে বল? আল্লাহ শেখাচ্ছেন বান্দারে, বান্দা তুই এবারে আমার কাছে বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিমে তুই নয়, ওখানে তা, মুস্তাকিম। আল্লাহ আমি সহজ সরল প্রাঞ্জল রাস্তা চাই। আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিম চাই। আল্লাহ আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দান করুন।
বান্দা পৃথিবীতে না ধর্মের নামে যে যে রাস্তায় চলে সবাই তার রাস্তাটা সঠিক রাস্তা বলে, তুই কোন সঠিক রাস্তাটা চাচ্ছিস? বান্দা আবার বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পৃথিবীতে সবাই সবার রাস্তাটা ঠিক বলে না, কথা বলে না। বাংলাদেশের সেই দেওয়ানবাগি তার এমনি উঠতি চলতি বসতি নমেশে মায়েদের চেয়ে বেশি কষ্ট। আঙ্গা দেশে আর আমার বলতে সাহস হচ্ছে না, এই জন্য পুরো বাংলাদেশে চলে গেছে। কি বলবো, আঙ্গা দেশে ভালো বললেও সমালোচনা হয়, খারাপ বললেও সমালোচনা হয়, তা কিটা বলি বলেন? তাই গেছি বাংলাদেশের দেওয়ানবাগি। কি নাম? সর্বনাশ। দুনিয়ার যত রকম ভণ্ডামি আছে সব এক জায়গায় হয়ে গেছে। তো ওরাও বলতেছে আঙ্গা রাস্তা ঠিক। আমাদের হাওড়া জেলার আজানগাছি, যারা আজানগাছি একটা গ্রামের নাম, ওখানে কোনো এককালে এক পীরের জন্ম হয়। সেই পীর সাহেব আর তাদের মুরিদ যারা, তারা বলে আমার রাস্তা ঠিক। আমাদের দেশের আহলে হাদিস বন্ধুরা নিজেদের ছাড়া আর কারোরে মনে করে না যে দুনিয়ায় আমরা ছাড়া আর কেউ সহিহ হাদিস পালন করতেছে, ওরা এটা বিশ্বাস করে না। শুধু মনে করে যে আমরা যেটা পালন করছি এইটাই সহিহ হাদিস। যে যে রাস্তায় চলে, যে মতবাদে বিশ্বাসী, শুধু সেই মতবাদধারীদেরকে মনে করে যে আমরাই সঠিক, আর যা আছে সব। আল্লাহ এই জন্য এই পরের অংশটা দিচ্ছেন সূরা ফাতিহায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা প্রত্যেকেই তো প্রত্যেকের রাস্তাটা সঠিক বলে, তুই কোন রাস্তাটা চাস? আমরা তখন কি বলি? আল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনার রাস্তায় চলবার কারণে আপনি যাদের প্রতি নিয়ামত নাযিল করেছেন। আর একটু দুনিয়ায় যে যা পারে দাবি করুক আল্লাহ, কিন্তু আপনার রাস্তায় চলবার কারণে যাদেরকে আপনি কি নাযিল করেছেন? জোর করে বলে না, আপনি কি নাযিল করেছেন? নিয়ামত নাযিল করেছেন। আল্লাহ তাদের রাস্তাটাই আপনি আমাদেরকে দান করুন। আর একটু আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তাটাই আমরা কামনা করছি। সুবহানাল্লাহ বলুন। কোন বান্দাদের রাস্তা? নিয়ামত, নিয়ামত বলতে হবে, নিয়ামত প্রাপ্ত, নিয়ামত যারা আপনার নিয়ামত পেয়েছে আপনার রাস্তায় চলবার কারণে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে তাদের রাস্তাটা দান করুন। ওইটার মানে হলো, এইটাই হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এর মানে। এরপরে তো আমরা যেটা বলি ওটাই পরে যাচ্ছি, একটুখানি শুনে নেন। নিয়ামত প্রাপ্ত কারা? এইটা সূরা নেসার ৫ পারা, সূরা নেসার আয়াত নাম্বার 69, মানে 69 নম্বর আয়াত আল্লাহ বলেন যে ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা কোনটা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। মহান আল্লাহ জানিয়েছেন আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ পাক নিয়ামত নাযিল করেছেন নবীদের উপর। আর একটু মন খুলে বলেন
কি চাইতেছিলাম সূরা ফাতিহায় আরেকবার মনে করে নেন, তাহলে এই আয়াতটা শুনলে আপনাদের লাভ হবে। নেয়ামত প্রাপ্ত বান্দা দিগের রাস্তা চাচ্ছিলাম আল্লাহর কাছে। আল্লাহ আপনি দেন। এই যে যেখান থেকে পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখান থেকে বান্দা শুধু চাইবে এবার আল্লাহর কাছে। এবার আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, মহান আল্লাহ জানিয়েছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ যাদের প্রতি নিয়ামত নাযিল করেছেন, আল্লাহ যাদেরকে নিজ অনুগ্রহ আর অনুকম্পার হকদার বানিয়েছেন, তাদের এক নম্বরে রয়েছে দুনিয়ার নবী রাসূলরা। আর একটু মন খুলে বলেন, আল্লাহ নেয়ামত নাযিল করেছেন এক নম্বরে কাদের উপরে? জোর করে বলতেছেন না কেন? এক নম্বরে আল্লাহ নেয়ামত নাযিল করেছেন দুনিয়ার নবী রাসূলদের উপর। নবী রাসূলদের গুনাহ নেই, গুনাহ হ্যাঁ, ওই জন্য তো তারা নেয়ামত প্রাপ্ত। তারা এই পৃথিবীতে আল্লাহর খাস বান্দা, আখাসুল খাস, শুধু খাস না, খাসের ভিতরে খাস। এক শায়েখ বক্তব্য দিচ্ছে, ডোন্ট মাইন্ড, আল্লাহ আমারে ক্ষমা করুন। এক শ্রেণীর লোকে বিশ্বাস করে যে নবীরও গুনাহ ছিল। একটু জোর করে বলেন, নবীরও গুনাহ? ইস, তাহলে দলিল সূরা নাসর, তার কি আছে সূরা নাসরে? তাহলে আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু। আল্লাহ নবীকে বলেছেন, ও নবী আপনি ক্ষমা চান। নবীর গুনাহ না থাকলে আল্লাহ ক্ষমা চাইতে বলেছেন? নাউজুবিল্লাহ বলেন, বলুন নাউজুবিল্লাহ। এক শায়েখে বক্তব্য দিচ্ছে, হাসরের মাঠে নবী মিজানের দিকে তাকিয়ে থাকবে। মিজান, মিজান দাড়ি পাল্লা কেন তাকিয়ে থাকবে? নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়? একটু জোর করে বলেন, একটু জোর করে বলেন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, মহান আল্লাহ জানিয়েছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মহান আল্লাহ জানিয়েছেন নবীর ব্যাপারে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন তার আগের পরের সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আর একটু মন খুলে বল, কি করেছেন? ও ভাইটা ঘুমোচ্ছে নাকি? ঘুমুলি ডেকে দেন, তাহলে অস্কার কোথায়? বস্তায় একটা আলু পচে গেলি ওই রসে আস্তে আস্তে। আর আমি তো ঘুমিয়ে বড় ওয়াজ করতেছি না তো। 1 ঘন্টা ওয়াজ শুনুক, শ্রোতা খুব মানে সতেজতার সাথে ওয়াজ শুনুক। আমিও চাই না যে সারা রাত ধরে ওয়াজ শুনে আপনারা কষ্ট করেন, আমিও চাই 1 ঘন্টা ওয়াজ না, যদি কোরআন হাদিস দিয়ে হয় অনেক। ইসমাতুন নবীর ব্যাপারে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। ইসমাতুন নবী বলতে গুনাহ থেকে নবীর পবিত্র হওয়ার ব্যাপারে আপনাকে সঠিক ধারণাটা রাখতে হবে। এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের নবীর तमाम জিন্দেগিতে সগীরা কবিরা শিরকি কুফরি ফাসিকি নেফাকি বিশ্ব নবীর জীবনে নবুয়ত পাওয়ার আগে পরে কোন রূপ গুনাহ ছিল না। নবীর প্রতি এই বিশ্বাস রেখে তবে পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নইলে ওই কলেমার হক আদায় হবে না। ওই যে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন। এরপরে কি বলতেছেন? হ্যাঁ, তো ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন, এই বিশ্বাসটাও থাকতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নবুয়ত পাওয়ার আগে এবং পরে কোনো গুনাহ ছিল, তবে ঈমান কমপ্লিট হবে।
আর কোন মুসলমান যদি ভাবে যে তার গুনাহ ছিল, ওর ঈমান নট কমপ্লিট থেকে যাবে। পাঁচটা জিনিস বিশ্বাস করতে হবে, পাঁচ জিনিস। ওই যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাঁচটা জিনিসের 5 নম্বরের বিষয় হলো নবীর ইসমাতুন, নবীর ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকতে হবে যে আমার নবীর तमाम জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। কেউ যদি কখনো বলে নবীর গুনাহ ছিল, আমি সেটা বিশ্বাস করব। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। तमाम পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের একই আকীদা সারা বিশ্বে। যে মৌলবী বলুক ও মৌলবী ঠিক বলিনি, মৌলবী আর ওই মৌলবীর রাস্তা সিরাতুল মুস্তাকিম নয়। সিরাতুল মুস্তাকিম হতে গেলে, আরে বাবা, নবীদের যদি গুনাহ থাকে, বুঝে উত্তর দেন, তাহলে আল্লাহ 1 নম্বরে সিরাতুল মুস্তাকিমে নবীদের রাস্তাটা দিতেন না। হ্যাঁ না বলবেন তো? নবীদের রাস্তা দিতেন? আল্লাহ 1 নম্বরে কি বলতেছেন? সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ কি দিচ্ছেন? আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা। আর সূরা নিসার 69 নম্বর আয়াতে বললেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের ভিতরে 1 নম্বরে রয়েছে আমার নবীরা। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। তো নবীদের যদি গুনাহ থাকে, নবীদের ছোঁয়া যারা পাবে তারাও তো গুনাহগার হয়ে যাবে। হ্যাঁ না বলেন? নবীরা ডাইরেক্ট আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আরো আওয়াজ দিয়ে বলে, কোনটা করবেন কোনটা করবেন না। আমরা খানিকটা পড়াশোনার উপর নির্ভরশীল, আপনারা খানিকটা জিজ্ঞাসা করার উপর নির্ভরশীল। আর নবীরা ডাইরেক্ট আল্লাহর ওহী কর্তৃক নিয়ন্ত্রিত। সুতরাং তাদের গুনাহের কোনো কল্পনাই, কোনো কল্পনাই। এমনকি এটাও আপনাকে বলতে হবে যে আদম নবীরও কোনো গুনাহ ছিল না, নূহ নবীরও কোনো না। বাকিটা ব্যাখ্যা, সেই ব্যাখ্যার সময় আজকে আমার নেই। জি, শুধু এতটুকু বলছি, নিয়ামত প্রাপ্ত বান্দা 4 ভাগে বিভক্ত। একে নবীজিন, নবীরা। আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। মহান আল্লাহ 2 নম্বরে জানিয়েছেন, মহান আল্লাহ 2 নম্বরে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন দুনিয়ার সত্যবাদীর দল। এই সত্যবাদীকে আরবিতে বলা হয় সিদ্দিক। কি বলে? জোর করে বলেন। এই সত্যবাদীর দলকে আরবিতে কি বলে? আরো আওয়াজ দিয়ে বলেন। সেটা কাজে না বংশে? সারা জীবন যারা সত্য পথে চলেছেন, সত্য কথা বলেছেন, সত্য রাস্তায় মানুষদেরকে পরিচালনা করার চেষ্টা করেছেন, ও ভাইরা আমার মনে রাখুন, সত্য প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কোরআনুল কারীমের ভাষায় তারাই হলেন সিদ্দিকীন। আপনার পাড়ায় থাকতে পারে সিদ্দিক আলী, মেবি থাকতে পারে না? আরে হ্যাঁ না জোরে বলবেন তো। নাম সিদ্দিক, প্রায় মিথ্যে কথা বলে। কি জানি কি বলতে যা কি হচ্ছে, সে লোক যদি থাকে আবার রাগ করবেন। আরে ভাই আপনার রাগ করার কথা না, এরম নাম তো আছে। নাম ফজর আলী। কি নাম? শালা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নেই? নাম ইমান আলী। নাম কি? জুমার নামাজও যায় না। নাম কি? মানে তালবগুড়ির মতো, তালবগুড়ির মতো।
ঘটি তো ঘটি, একটা চামচ চুবানোর জায়গা নেই তাল পুকুরি। তালপুরে একটা পুকুর ছিল, সে বুঝিয়ে দেবে। এখন আর কিচ্ছু আছে? ঝিনুক পর্যন্ত ঢুকবে না, অথচ নামে কি কি সুন্দর সুন্দর নাম। নাম শুনলে চমকে যাবেন। আমাদের এই, আল্লাহ ক্ষমা করুন, আমার খুব পরিচিত একটা ছেলের নাম ইমান আলী। একদিন ধরেছি, ওরে আরে ভাই, তোর আব্বা মা না সম্ভবত খুব ছোটবেলায় তুই যখন হয়েছিলি দুনিয়ায়, তুই তখন খুব ছোট, তা তোর একটা নাম দিতে হবে। তোর আব্বা বাবা মাই না শখ করে সম্ভবত তোর নামটা দিয়েছিল ইমান আলী। আর তুই এক ওয়াক্ত নামাজ পড়িস নে, তুই জুমায়ও যাস নে। সে সব সময় দাসপাড়ায় বসে আছে। সকালে যাবেন দাসপাড়ায়, দুপুরে যাবেন দাসপাড়ায়, বিকেল বেলা দেখা হলে দাসপাড়ায়। এই কেসটা এরম না বলো যে নামে সিদ্দিক, অথচ ঘন 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 মিথ্যা কথা বলে। ওই সিদ্দিকের কথা আল্লাহ বলেননি। যারা পৃথিবীতে সত্য পথে চলেছেন, সত্য পথে মানুষকে পরিচালনা করার চেষ্টা করেছেন, সত্যকে লড়াই করার জন্য জবান ধরেছেন, সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য কখনো কখনো তলোয়ারটাও ধারণ করেছেন, মিথ্যার সাথে যারা কখনো আপোষ করেননি, কোরআনুল কারীমের ভাষায় তারাই হলেন সিদ্দিক। আর একটু মন খুলে বলেন, আপনি যে কোনো বংশে জন্মে এই সিদ্দিক নামের যোগ্যতা অর্জন করতে পারে না। মানে যে কোনো বংশে জন্মে যদি সে সত্য পথে চলে, সত্য কথা বলে, সত্যের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, সত্যের জন্য সংগ্রাম করে, সত্যের জন্য লড়াই করে, তো সে সিদ্দিক হতে পারবে না। মানুষ তাকে সিদ্দিক নাই বা বলো। নবীজি বলেন যে কেউ যখন, এক হাদিসে এসেছে, নবীজি বলেন হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, কিন্তু হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন যে কেউ যখন সব সময় সত্য বলে, আপনাদের মোটামুটি চাঙ্গা আছেন তো? চাঙ্গা আছেন তো? কেউ যখন সত্য বলে, মিথ্যাকে পরহেজ করে চলে, মিথ্যার ধারে পাশে যায় না, অল টাইম সত্য বলে, সত্য জিন্দা করার চেষ্টা করে, হক কথা বলে বেড়ায়। প্রিয় রাসূল বলেছেন হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, মানুষ তাকে সিদ্দিক বলুক আর নাই বা বলুক, আমার আল্লাহর কাছে সে সিদ্দিক নামে গণ্য হয়ে যায়। আর একটু মন করে বলুন। সুতরাং নিয়ামত প্রাপ্ত বান্দা এক নম্বরে নবীজি, শুনছেন নাকি? এক নম্বরে নবীজি, দুই নম্বরে সিদ্দিকিন। কফ কফ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। মহান আল্লাহ 3 নম্বরে জানিয়েছেন, 3 নম্বরে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন আশ-শুহাদা, শহীদ বান্দাগণ। ইসলামকে জিন্দা করার জন্য যারা তলোয়ার নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন, ও ভাইরা আমার মনে রেখে দেন, আর দুশমনদের দ্বারাতে আক্রান্ত হয়েছেন, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সর্বোপরি নিজের জীবনটাকেও কোরবান করে দিয়েছেন। শরীয়তের পরিভাষায় তাকেই বলা হয় শহীদ। ও ভাইরা আমার মনে রাখুন, এই রকম শহীদ যারা, শহীদ শব্দটা এক বচন, এই শব্দটির বহু বচন হলো শুহাদা। মহান আল্লাহ জানিয়েছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। মহান আল্লাহ 3 নম্বরে জানিয়েছেন আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন আল্লাহর শহীদ বান্দারা।
তাহলে আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহকে যখন বলি আল্লাহ সিরাতুল মুস্তাকিম আমাদেরকে দান করুন, এরপরে আমরা আল্লাহকে আরো বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দান করুন। এক নম্বরে আমরা নবীদের রাস্তা চাই, দুই নম্বরে সিদ্দিকীনের রাস্তা চাই, তিন নম্বরে আল্লাহ পাকের শহীদ বান্দাদের রাস্তা কামনা করি। আর একটু মন খুলে বলেন, চার নম্বরে কামনা করি সালেহীন। আর একটু মন খুলে বলেন, সালেহীন মানে কি জানেন? ভালো মানুষ। সালেহীন মানে ভালো। এই ভালো সংজ্ঞা বোঝা খুব কঠিন ভাই। এক একজন এক এক জিনিসকে ভালো বলে। ভালো বলে না? বলে না। এক একজন, আমার কাছে যে ডাক্তার ভালো, আপনার কাছে সেই ডাক্তার ভালো না। ডাক্তার বেধর্মী, এরপরেও আমরা বলি ভালো। কি বলি? তো ও সুপারিশ করবে হাসরের মাঠে? না, ওর রাস্তা আমি চাচ্ছি। আগের শব্দগুলোই কোনো সমস্যা নেই, শেষে যে শব্দটা দিয়েছেন মানে নিয়ামত প্রাপ্ত বান্দাদের যেটা চতুর্থ শ্রেণী, এই চতুর্থ শ্রেণীতে একটু এত সমস্যা চললেই বুঝলে খুব সহজে বুঝে যাবে সালেহীন কারা, ভালো বান্দা কারা। আকায়েদের কিতাবে আছে ওয়াশফাআতু সাবিতাতু লিররুসুলি ওয়াল আখিয়ার। আকায়েদে নাসাবিতে আছে। অসুবিধা হচ্ছে নাকি? মন দিয়ে শুনতে হবে। আকায়েদে নাসফি তাম পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা হানাফি মাযহাব অবলম্বীদের প্রায় সব মাদ্রাসাতে পড়ানো হয়। এই কিতাব না পড়লে মাওলানা হয় না ছেলেরা। দুরন্ত এক কিতাব, আকীদার কিতাব। তাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এক আকীদা হলো ওয়াশফাআতু সাবিতাতু লিররুসুলি ওয়াল আখিয়ার, যার বাংলা মানে হাসরের মাঠে সুপারিশ করবেন নবী রাসূলরা আর ভালো মানুষরা। নবী রাসূলরা, এইটাই প্রবলেম ভাই, যে ভালো মানুষকে যে যাকে ভালোবাসে তার বিচারে সে এক চোরের বিচারে আর এক চোর কি খারাপ? চোরে চোরে দোস্তি হয়েছে, বন্ধুত্ব হয়েছে, এমডি না ভালোবাসায়? হ্যাঁ, তো চোরের বিচারে চোর। আসল ভালোটাকে সূরা ইউনূস ঘাটলে দেখতে পাবেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ জানিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহর ওলি বান্দা যারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আর একটু মন খুলে বলেন, কোথায় আছে জানেন এই আয়াত? সূরা ইউনূসে। এইটা আরেকটু বিস্তার না শুনলে, তা এই আয়াতের যদি ফের বিস্তার করতে যাই তো সে অনেক সময়ের ব্যাপার ভাই, আর অত ধৈর্য হয়তো আমারও থাকবে না। সূরা ইউনূসের ভিতরে এই আয়াত আসতেছে আলা। এটা এমনি হুজুরদের দেখেন না যে এভেলেবেল পড়ে এবার পীরুরিদের জীবনী বলে, খুব সুর করে এসে পড়লে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খুব কায়দা কানুন করে পড়ে ওই আয়াতের তরজমাও না, ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণও না, তাফসীরও না, কিচ্ছু না,
আমিও তো এককালে আপনাদের মতো এরম চটে বসে বসে এই আয়াত হুজুরদের কাছে শুনতুম, আর তখন আমারও মনে মনে হইতো যে ওয়াজ করার একমাত্র হাতিয়ার এই আয়াতটাই। পরে এসে আমি বুঝলুম, যখন আমার জ্ঞান আর বিবেকের দরজা খুললো, তখন বুঝলুম যে আয়াত পড়ে এক, ওয়াজ করে। হ্যাঁ, এবারে 2 ঘন্টা জীবনী, আয়াতের কোনো তফসিল নেই। বাবা, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে না। তা আমার কি কপাল পুড়েছে যে আমি ওলিদের সাথে বেয়াদবি করতে যাব? তো হুজুর, ওলি কারে বলে ওইটা একটু বলো। আমি তো এখন ওলি চিনলুমই না। আমি চিনলুম না মানে আমার তো ভয় আছে, হয়তো বেয়াদবি করে ফেলবো। আমি চিনি না মানে কি? ওলি কে এইটা কোরআন হাদিসের ভাষায়, এই পরিভাষায় একটু বুঝিয়ে দাও হুজুর। হুজুর সেটা বোঝালে না। জি, ওয়াজ করতে করতে বললে, বাবা আল্লাহর এক ওলি জঙ্গলে দিয়ে এক গাছ ধরে দেখে 12 বছর ধরে এক গাছের 12 বছর শুধু এক গাছের ডাল ধরে ধরে ইবাদত করলে। শ্রোতা তো একদম কেঁদে দাঁড়ে ওরে, কিতনা বড় ওলি, 12 বছর একটা গাছের ডাল ধরে ধরে। 12টা বছরের ভিতরে হুজুর ডাল ছাড়েনি। ডাল আমি ঝন্ডিয়াটে শুনতে এসেছি, তাতে আমি কি করবো? আমি তোমার ছেলে মানুষ, আমি সুবহানাল্লাহ দিছি, আর কি করবো? আমার এখনো মনে আছে সে আমাদের তখন তো বিবেকের দরজাটা খুলিনি। হ্যালো হুজুর, এই যে 12 বছর ধরে গাছের ডাল ধরে ইবাদত করলো, তো এর ভিতরে আর ফরজ নামাজের সময় টময় আসবে? নামাজ পড়ায় রুকু দিয়ে গেলি তো ডাল ছেড়ে দিতে হবে। আরে হ্যাঁ না বলবেন তো, রুকু দিয়ে গেলে কি করতে হবে? ডাল ছেড়ে দিতে হবে। তা হুজুর রুকু টুকু করিনি, সাজদা টাজদা দেয়নি। যদি হুজুর ফরজ নামাজ বন্ধ করে থাকে, ফরজ নামাজ যদি না পড়ে থাকে, তো হুজুর কি করে ওলি হলে? এটা তো আমাদের ঢুকতেছে না। শ্রোতার মাথা তো কাজ করতেছে না, বলে কেতনা বড় ওলি দেখো, 12 বছরের ভিতরে 12 বছর গাছের ডাল ধরে ইবাদত করলো। তা 12 বছরের ভিতরে 12 বার রোজা পড়বে? কথা হয় না। 12 বছরের ভিতরে রোজা পড়বে কবার? 12 না, 12 বার না পড়লেও 11 বার তো পড়বেই মাস। আর ধরেন পরের বার রোজা আসার আগে ডাল ছেড়ে ধরিয়ে নিলাম, তা 11 বার তো রোজা পড়বেই। এই 11 বার রোজা রাখতে গেলি হুজুরি কিছু খেতে হবে? কথা বলে না, খেতে হবে না? খাবা? বাহ বাহ, রোজা রাখার হুকুম কার? ইফতার করার হুকুম, ইফতার করার হুকুম তো হুজুর দুনিয়ার কি এই ইফতার করতেছে না মানে কার হুকুম নষ্ট করতেছে? ইফতার যখন করি এটা কার হুকুম? এই ঘড়ির দিক তাকাই কেন? কথা কয় না। আল্লাহর হুকুম হয়েছে না, হয়নি, এই জন্য তো ঘড়ির দিক তাকাই। নইলে 5 মিনিট আগে খেয়ে নিলে কি অসুবিধা? কি আরো 8 ঘন্টা লেট করে খেলে অসুবিধা কি? কিন্তু আল্লাহ কি বলেন? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন রোজা রাখো রাত পর্যন্ত, মানে সূর্য ডুবে গেছে নিশ্চিত হও ইফতার করো। সুবহানাল্লাহ। কার হুকুম? রোজা রাখা যার হুকুম, ইফতার করা তার হুকুম। হুজুর ডাল ধরে 12 বছর ইবাদত করেছে, তো হুজুর কিছু খায়নি? এটা সমস্যাটা কোন যায় বলেন তো? ওই যে মাঝখানে ফেসবুকে একটা ভিডিও দিছিল, দেখেছেন? ওই বাঁকুড়ার দিকে কোথাকার, আমার মনে নেই ঠিক। এই প্রাইমারি স্কুলের মাস্টার যোগ না বিয়োগ অঙ্ক দিতে পারতেছ না। হ্যাঁ না বলেন, ওর তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যোগ্যতা দেখে না। এখানে এই স্টেজে আপনারা যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওয়াজ করার, তাদের যোগ্যতা দেখে দিচ্ছেন না তো।
এখানে হয় আপনারা বংশ দেখেছেন, নইলে রক্ত দেখেছেন, নইলে সুদ দেখেছেন, আওয়াজ দেখেছেন, অ্যাপয়েন্টমেন্ট দেখেছেন, হুজুর ওই রকম ঈমান শেষ করতে চলে যাচ্ছে। হাজিরিনে মজলিস, সুতরাং আমার লম্বা বলবার সময় নেই, দেখতে দেখতে তো বেশ অনেকটা টাইম হয়ে গেছে। সূরা ইউনূসের যে আয়াত আমি পড়ছিলাম, চলুন আর একটুখানি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 11 পারা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও, তাদের ব্যাপারে তোমরা সচেতন হয়ে যাও। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। ও ভাইরা আমার, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে এরপরে আবার বলেন, আমরা জানো বললাম আল্লাহ পৃথিবীতে আপনার ওলি বান্দা কারা, আমরা তাদেরকে কেমনে চিনবো। মহান আল্লাহ সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান আল্লাহ বললেন, যাদের ভিতরে দুইটা জিনিস রয়েছে, এক নম্বরে রয়েছে ঈমান, 2 নম্বরে রয়েছে তাকওয়া। যাদের ভিতরে ঈমান আছে আর তাকওয়া আছে, তারাই হলো আমার ওলি বান্দা। আর একটু মন খুলে বলেন, কি কি আছে? আরে 1 নম্বরে বলেন আগে, ঈমান। কি আছে? ঈমান। সব দেবে, ঈমান দেবে না। সব দেবে, সব দেবে। আমাদের মতো ঈমান বলো 2 টাকায় বিক্রি হয় না ওলিদের। আমি আবার বলছি, জনগণের ঈমান তো 2 টাকায় বিক্রি হয়ে যায়, ওলি আউলিয়াদের ঈমান 2 টাকা নয়, 2 কোটি নয়, 2000 কোটি নয়। तमाम পৃথিবীকে একদিকে রাখলে আর দাঁড়িপাল্লার আরেকদিকে ওলিয়া উলিয়াদের ঈমান রাখলে, ওলিয়া উলিয়াদের ঈমানের পাল্লা ভারী হয়ে যায়। সব দেবে ওলিয়া উলিয়ারা, ঈমান দেবে না। জীবন দেবে, ঈমান দেবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে আল্লাহ বলতেছেন, যাদের ভিতরে 2 জিনিস আছে তারা ওলি। কয় জিনিস? মুহাক্কিক ওলামারা ওই 2 জিনিসকে ব্যাখ্যা করে ওলি হওয়ার জন্য 5টা শর্ত নির্ধারণ করেছেন। ওই 2 জিনিস ভেঙে 5 হয়েছে। কয় জিনিস? কোরআনে আল্লাহ কি বলতেছেন? আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ যাদের দুনিয়ায় ভয় নেই, আখিরাতে ভয় নেই, তারা কারা? আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বললেন, এই আমানু বলতেছে, এর মধ্যে ঈমান আছে। ঈমান ঈমান একই ঈমান। আর ওয়া কানু ইয়াত্তাকুন 2 নম্বরে তাকওয়া। আল্লাহ বলতেছেন, যারা ঈমান রাখে আর তাকওয়া করে, তারাই আমার ওলি বান্দা। দাদা হুজুর কেবলার তাকওয়া শুনবেন? কথা হয় না, শুনবেন? এ লোক কি ঘুমাচ্ছে নাকি? হালকা হালকা ঘুমিয়ে না, এগুলো মাঝে মাঝে যাক দাদা পীর সাহেব কেবলা তাকওয়া, এক তাকওয়া বলি। বসিরহাট পীর সাহেব কেবলা নিজে লিখতেছেন যে দাদা হুজুর কেবলা তাকওয়া, দাদা পীর সাহেব কেবলা এই বাজারে চিনি খেতেন না। কি খেতেন না? জোর করে বলেন। জিজ্ঞেস করলে বলতেন, বাবা চিনি খাওয়া কি দাদা হুজুর কেবলা হারাম বলেছেন? বলেন। কিন্তু নিজে খেতেন না। জিজ্ঞেস করলে বলতেন, চিনিতে কেমিক্যাল দেওয়া হয়, আমি জানি না ওটা কোত্থেকে আসে। আমি তাকওয়ার জন্য, আমি পরহেজগারিতার জন্য আমি কখনোই চিনি খাই না। আর একটু মন খুলে বলুন, দাদা পীর সাহেব কেবলা বেকারির বিস্কুট খেতেন না। বেকারির বিস্কুট বোঝেন? দাদা পীর সাহেব কেবলা কখনো হারাম বলেননি। লোকেরা জিজ্ঞেস করলে বলেছেন, বাবা তোমাদের খেতে মন চায় খাও, আমার সন্দেহ হয়, তাই সন্দেহভাজন জিনিসগুলোকে আমি বাদ দিয়ে চলি। আর একটু মন খুলে বলেন।
এক মুরিদ রাত্রের বেলায় গেছে কাজায়ে হাজাতে। কাজায়ে হাজাত মানে প্রাকৃতিক প্রয়োজন মেটাতে গেছে, বর্ষাকালে বাগানের দিক গেছে। জি, তো এই বর্ষাকালে পানি হয়, নালা দিয়ে পানি যায়, মাঝে মাঝে মাছও দেখা যায়, যায় না? যায় না। তো ফিরবার সময় সম্ভবত চাঁদনি রাত, মাছ দেখা যাচ্ছে, তা কটা মাছ ধরে বদনাম আছে, বদনাই করে চলে এসছে। তো দাদা বিশ্বাস কেবলা জানার পরে বললেন, বাবা ওই যে নালার পানিটা কোনো না কোনো পুকুরে যেয়ে পড়তেছে, খোঁজ নিয়ে দেখো ওই পুকুরের মাছ হবে সম্ভবত, ওই পুকুরে যেয়ে মাছ ঢেলে দিয়ে এসো। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। বসিরহাট বিশ্বাস কেবলা দাওয়াত নিতেন আর লিখতেন, দাওয়াত নিতেন আর লিখতেন। যখন বাইলেটার দাওয়াত নিতেন, বাইলেটার মানে হুজুর বাড়ি নেই, ধরুন আসাম থেকে দাওয়াত করতে এসছে হুজুর, তখন বাংলাদেশের রংপুর মনে করুন, আরো 5 দিন বাদে হুজুর ফিরবেন, তো তারা তো 5 দিন বসে থাকবে না। তা একটা চিঠি দিকে গেল, হুজুর আমরা এরকম আসাম থেকে এসেছিলাম, আপনাকে দাওয়াত করতে চাই, তো আমাদের সালাম গ্রহণ করবেন আর আমাদের দাওয়াতটা যদি কবুল করেন তাহলে আমাদের এই ঠিকানা থাকলো, এই ঠিকানায় আপনি একটা চিঠি পাঠাবেন। তো হুজুর ফিরে এলেন, এসে চিঠিটা হাতে নিলেন, নিয়ে দেখলেন আসামের অমুক জায়গায় দাওয়াত দরকার আছে। তো হুজুর পাল্টা একটা চিঠি লিখলেন, উপরে সালাম দিলেন, চিঠির মায়া লিখলেন আপনাদের দাউদ কবুল করিলাম। নিচের দিকে এসে লিখতেন, হুজুর আপনাদের দাউদ কবুল করিলাম, যথাযথ সময়ে পৌঁছাইব ইনশাআল্লাহ। আমার জন্য ডাল ও আলু ভর্তার ব্যবস্থা করিবেন, জানিয়া রাখিবেন আমি সুদের মাল আর লঙ্কার ঝাল পরহেজ করিয়া থাকি। আর একটু মন খুলে বলে, কি কি পরহেজ করে? আজকের যুগে এসে কি মোত্তাকির পাল্লায় পড়েছি, সুদের মাল হয় হোক, ইলিশ মাছ দিতে হবে। মাল সুদের হলে অসুবিধা নেই, কি দিতে হবে? খাসির গোশত। বসিরহাট হুজুর পরিষ্কার লিখতেন, আমার জন্য ডাল ও আলু ভর্তার ব্যবস্থা করিবেন। আরেকটু লিখতেন, কখনো হুজুর লিখেছেন সরু চালের ভাত। হুজুর কি বলবো, দেবকের লোক সব মোটা চাল খায়, আপনার যদি হুজুর সরু চাল দিতে হয়, আপনার মতো হুজুর আঙ্গা দেবক গ্রামে দরকার। হুজুর যদি জনগণের সুখে সুখী না হয়, জনগণের দুঃখে যদি হুজুর দুঃখী না হয়, সেটা তো হুজুর না। সেটা হুজুর হইল কেমনে? যে জনগণের সুখ বোঝে না, জনগণের দুঃখ বোঝে না। বলে হুজুর এই বন্যা টন্য হয়ে গেল, তা আমরা টাকা পয়সা তুলতে পারিনি, মানে 2000 না 2001 সালে বন্যা হয় না, কথা বলে না, 2000 সালে, তো 8 সালে না রে, তো আয়লা, আমি আয়লার কথা বলি না, আমি তখন 9, 10-এ পড়ি, তখন খুব ভালো। হ্যাঁ, ফারাক্কার পানি, রাইট, ঠিক ধরে। আমাদের এদিকে আসেনি, কিন্তু বসিরহাট ব্রিজের ওভার পুরো তলিয়ে গেল না, সে মনে নেই ইতিহাস নাকি? আমার এখনো মনে আছে, সেসব স্মৃতি এখনো মনে পড়ে। 2001-এ রচনা পড়লে মাধ্যমিকে, ওই বন্যা, আমি তার পরের বছর মাধ্যমিক দেবো, তখন তো আমারও টেনশন আছে যে আমি রচনা কি তৈরি করব। যাই হোক, তো এই যারা 2000 সালে 2001 সালে মাধ্যমিক দিয়েছে তাদের জিজ্ঞেস করে দেখবে। যাই হোক, তো সেই বছরে এক হুজুর দাউদ করে এনেছে, তা বন্যার বছর মানে তো মানুষের কন্ডিশন বিরাট খারাপ, 1-1.5 মাস 2 মাস তো সব স্কুলই কাটে। আমার খুব ভালো মনে পড়ে, আমাদের ফুলবাড়ি স্কুল বহুদিন বন্ধ ছিল, ছাত্রছাত্রীরা আসে। জি জি সব, হ্যাঁ, ওপারের লোক তো সব স্কুলে থাকতো, জনগণ তাদের খাওয়াতো, মানুষ তাদের দান দাক্ষিণ্যতার পয়সা, ত্রাণের পয়সা দিয়ে তাদের দুটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হতো। রাজনৈতিক নেতা লিডাররা দিত, সাধারণ জনগণ যারা আছে তারা দিত, এবং ওই সময় মানুষের পাশে দাঁড়ানোটা কি মানবিকতা। সবার উচিত এই চরম দুর্গতির পিরিয়ডে মানুষের পাশে দাঁড়ানো।
তা ঠিক হুজুরের দাউদ করা ছিল, আর দাউদটা ফিরিয়ে দিলি বেয়াদবি হবে। বন্যা শেষ হয়ে গেছে, জনগণ সব বাড়ি চলে গেছে, তাহলে যত কষ্ট হোক না আমরা সবটা করি। তো হুজুরের একটা সম্ভবত ধার্য টাকা ছিল, তা হুজুর এলেন, এসে ওয়াজ নসিহত করলেন, জনগণ হাতে টাকা দিলেন। টাকা দেওয়ার পরে হুজুর বললেন বাবা কত আছে? তো হুজুর এত আছে। বললেন বাবা টাকা কম দিও না, তাম দেশের জনগণের চোখে চামড়া আছে। তাহলে হুজুর এই বন্যা টন্য হয়ে গেল, তাহলে বাবা তোমার কা বন্যা হয়েছে, আমার কি? তোমার গা বন্যা হয়েছে কি জানি, এই কি বেলায়েতের পরিচয়? এইটা কি বেলায়েতের? আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে একটু বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন, বলুন আমিন। আপনি সূরা ইউনূসের এই যে ৬২ নম্বর আয়াত আপনাদের শোনাচ্ছি, এই আয়াতের যদি আপনি তাফসীর ঘাটেন, বিভিন্ন তাফসীরে এই আয়াতের তাফসীরে ওলিদের পরিচয় এসেছে। আমি একটা পরিচয় দেই, এর আগেও দিয়েছি আমি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, যেখান থেকে আমি বলছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ জানিয়েছেন সাবধান হয়ে যাও ওলিদের ব্যাপারে, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে এক হাদিস আনছেন। প্রিয় নবী আমার জানিয়েছেন হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন, আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জানিয়েছেন হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ। নবী আমার ওলিদের পরিচয় দিতে যেয়ে বললেন হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ। ওলিয়া ওলিয়া বান্দা তো তারাই যারা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসে? জোর করে বলেন। আমি বলছি না, নবী বলতেছেন। ওলিরা মানুষকে ভালোবাসবে কার জন্য? হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ। তাহাব্বু ফিন নাস নয়, তাহাব্বু ফিল্লাহ। ভালোবাসবে আল্লাহর জন্য, ভালোবাসবে। এবং এই ভালোবাসার ভিতরে নবী আমার জানিয়েছেন আলা গায়রি আরহামিম বাইনাহুম, সেখানে রক্তের কোনো টান, বংশের কোনো টান থাকবে না। দুনিয়ার মানুষকে ওলিয়া ওলিয়ারা ভালোবাসবে রক্তের বাঁধনে নয়, বংশের টানে নয়, শুধুমাত্র আল্লাহর মহাব্বতের জন্য। আর একটু মন খুলে বলেন। নবী বলতেছেন ওয়ালা আমওয়ালিন। ওই যে মাল আমরা বলি না, মাল কি বলি? মালের বহু বচন আমওয়াল, সম্পদ, সম্পদ, টাকা পয়সা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওয়ালা আমওয়ালি ওয়ালা আমওয়ালিন, না 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 না, মাল কামাই করার জন্য, টাকা কামাই করার জন্য ওলিয়া ওলিয়ারা মানুষকে ভালোবাসবেন না। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। তাহলে রক্তের টানেও ভালোবাসবে না, টাকা কামাই করার জন্যও। জোর করে বলেন। ভালোবাসবে শুধু কার জন্য? আরো আওয়াজ দিয়ে বলেন। ভালোবাসবে শুধু আমার আল্লাহর জন্য। হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ। সুবহানাল্লাহ। এখন ভালোবাসতে কিসের জন্য? অনেকে ওই তখন 2000, 2001, 2002 এই সময় যারা মাধ্যমিক দিয়েছেন, বাংলা বইতে একটা গল্প ছিল, বইটার নাম নিরুপমা। না কি যে গল্পটা, তো ওর ভিতরেই ছিল, আমার ঠিক মনে হয় না। আজ থেকে 2002-তে আমি পড়েছি, মানে এটা কত 2023, আমি কত বছর হয়েছে? 20-21 বছর হয়ে গেছে। তা ও নিরুপমার একটা গল্প ছিল, গল্পটার নাম সম্ভবত দেনা পাওনা। গল্পটার নাম দেনা পাওনা। তা ও একটা পণপ্রথার ইতিহাস তুলে ধরেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ফাইন করে তুলে ধরেছেন। মানে এত সুন্দর করে পণপ্রথার একটা
নিষ্ঠুর নিয়ম নীতির কথা তুলে ধরেছেন এবং তার বিরুদ্ধে লিখেছেন, সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশংসা করতে হয়। তা একটা জায়গায় উনি লিখছেন যে আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। মানে পনের টাকা যতটা দেওয়ার কথা ছিল বাবা ততটা দিয়ে উঠতে পারেনি, তাই মেয়েটাকে বারবার শ্বশুর বাড়িতে খুব নির্যাতিত হতে হচ্ছিল। মেয়ের এই নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য বাবা নিজের বসত বাড়িটা বিক্রি করে দিয়ে মেয়ের কাছে টাকা নেয়। মেয়ে জানতে পেরে বাবাকে বলছে আমি কি একটা টাকার থলি, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্পটা, এই লাইনটা আমার খুব মনে পড়ে। আজকের সমাজে আজকের হুজুরদের দেখলে শুধু এই চিত্রটা আমার মনে হয় যে হুজুর জনগণ কি একটা টাকার থলি, যতক্ষণ জনগণের টাকা আছে ততক্ষণ জনগণের দাম। ভুল হয়ে যাচ্ছে মানে নাকি? হ্যাঁ, তোর কাছে টাকা আছে 30,000 দিতে হবে, বলে হুজুর একটু কম নেন, 30,000 30 টাকা কম দিলে নেবো না। টাকা নিতে তোর দাও তুই গেল। সারা বাংলার যত আলেম ওলামা রয়েছেন, সারা বাংলার যত বক্তা রয়েছেন, ও বাবাজিরা ভাইরা, সবাই যদি এইভাবে কন্টাক্ট করে বেড়ায়, কারণ নজরানা 20,000 টাকা, কারণ নজরানা 30,000 টাকা, তাম বাংলার মাটিতে উইদাউট কন্টাক্টের একজনও বক্তা যদি না থাকে, কারণ নজরানা 20,000, কারণ নজরানা 30,000, কারণ নজরানা 40,000, কারণ নজরানা 50,000। দুনিয়ায় তো আজও এমনও এলাকা রয়েছে যে এলাকার মানুষদের এত টাকা দিয়ে হুজুর কিনবার মতো ক্ষমতা নেই। এই হুজুরদের কাছে আমার জিজ্ঞাসা, তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেবে কে? তোমরা যখন বললে জনগণ আঙ্গা যখন দিচ্ছে তো তোমরা গাজালা করতেছ কেন? এক হুজুর বক্তৃতায় বলতেছে জনগণ হাঙ্গা দিচ্ছে তো ওর গাজালা করতেছে কেন? তো ভালো ভালো, জনগণ কি টাকার থলি? যাদের টাকার থলি নেই সেখানে দ্বীনের দাওয়াতটা পৌঁছাবে কি করে হুজুর? রাসূলের রেখে যাওয়া এই দ্বীনি দাওয়াতের কাজ কি শুধু টাকার সাথে সম্পৃক্ত? কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, দেশে তো চলতেছে, বলে আঙ্গা টাকা দিচ্ছে তো তোমরা গাজালা করতেছে কেন? আমাদের গাজালা করতেছে না, আমাদের গাছ 40,000 জায়গায় 50,000 লেলা, তোর হিসেব তুই দিবি, তোর হিসেব। তবে আমি এই যেটা বলছি এটাই ছিল পৃথিবীর ওলিয়া উলিয়াদের বিশ্বাস, এটাই ছিল तमाम দুনিয়ার মুত্তাকি ফরেজগার ওলি আউলিয়া গাস কুতুবদের রেখে যাওয়া শিক্ষা। তারা টাকার জন্য ধর্ম প্রচার করেনি, টাকার জন্য জনগণকে ভালোবাসেনি, জনগণকে ভালোবেসেছেন আল্লাহকে পাওয়ার আশায়। আর একটু মন খুলে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না, দুনিয়াটাকে শ্রেষ্ঠ মনে করো না। এইটা কি শুধু সাধারণ জনগণের জন্য? কথা বলো না। কোরআনের এই আয়াত, তোমরা দুনিয়াটাকে প্রাধান্য দিতে যে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালচে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে পরকালটাকে ধ্বংস করে দিও না। এটা কি এই আয়াত কি শুধু সাধারণ জনগণের জন্য না হুজুরদের জন্য আছে? হুজুর এই একটুখানি আগে আপনি পরকালের ওয়াজ করলেন যে বাবা তোমরা দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে হুজুর এখন এই টাকা নিয়ে খেঁচাখেচি হচ্ছে নাকি?
আমার কথা কি বুঝতেছেন নাকি? সারা আমরা যারা টাকা চাই না আমরাই অপরাধী। কালকে না পরশুদিন ডায়মন্ড থেকে একটা ফোন করেছে, তা আমি সে গ্রামে কোনোদিন যাইটাইনি। তা ভাই ফোন করে অন্তত 15 মিনিট ধরে ঝাড়ালে আমার কত দিতে হবে। তাহলে একটা কথা বলেন, আলে ভাই একটা কাজ করেন, আমার দাওয়াত দেন না। আমি না দাওয়াত নিতে যে এত কেঁচাকেচি করি না, যারা কেঁচাকেচি করে আমি তাদের দাওয়াত নেই নি। আপনি অন্য হুজুরদের দাওয়াত করেন। 15 মিনিট পরে সেই লোকটা বলতে বলতে, হুজুর আমি জানি যে আপনি কেঁচাকেচি কি চুলকুনিতে এতক্ষণ দিন আমার বগাইলে। আল্লাহ আমার কওমকে, আমার কওমের আলেমদেরকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন না আমিন। জি, দেখতে দেখতে তো অনেকটা রাত হয়েছে, রাত 1টা বাজে জানেন। আমি বলছি আপনারা শুনছেন। তো যতক্ষণ ওয়াজ করেছি একদম নিপাট কোরআন হাদিসের কিছু কথা এবং চলমান সমাজে যেগুলো খুব বেশি বেশি দরকার। আমি বলছি আমার খুব বেশি পয়সা লাগবে না, তবে আপনারা না কখনো বেইনসাফি করবেন না। কোন আলেমের জন্য বেইনসাফিটা করবেন না। যদি মনে করেন যে হুজুর আমরা খুব ভালো দিতে পারছি না, একটা করে লজেস দেবো, সবার একটা করে লজেস দিয়ে ছেড়ে যাবেন। হুজুর পাচ্ছি না, এবারে একটা করে চকলেট দেবো, একটা করে চকলেট দেবেন। একজনের চকলেট আর একজনের 100 টাকা দামের একটা আইসক্রিম। কোরআন বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আল্লাহ তো আদল আর ইনসাফের নির্দেশ দিয়েছেন। বলেছেন তুমি প্রথম তোমার ভিতরে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো ন্যায় পরায়ণতা। ন্যায় পরায়ণতা। খাদিজার ধরেন 2 দিনের ইসালের সওয়াব হয় কদিন? ইসালের সওয়াবের পরের দিন হিসাব করে দেখা গেল 2 দিনের ইসালের সওয়াবে টোটাল হুজুরদের নজরানা 15,000। কত? তাতে মুফতি সাহেব সবচেয়ে বেশি, তাও কত জানেন? হয় 2,500 নইলে 3,000। ওই হাইব্রিড যদি একটা এনে হাজির করি, তো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। আপনার নজরানা তাহলে এবছর আমার 51,000। কত? হুজুর একটু কম সম বলে, বাবা রেট করলে একদম। বাজারে সবজি কিনতে যাবেন, সেখানে তো দরাদরি চলবে, কিন্তু বর্তমান যা কন্ডিশন হুজুরদের কাছে কোনো দরাদরিও চলবে না। বলে একদম পারলি নে, না পারলি 30,000 দিবি, ওপরে যাবে, না দিবি সামিয়ানা পার হবে না। ক্ষমা করুন।